ইলেকশনের আগের রাতে তো ভোট চেঞ্জ হয়ে যায়। পজিটিভ ছাড়া বাইরের ইন্টারভিউ খারাপ কিছু বলা উচিত না। যা করেন দেশে করেন, দেশে গালিগালাজ করেন, মারামারি করেন, সব দেশে করেন। ওই নিউ ইয়র্কে ডিম মারেন না, এটা একটা ইতিহাসই থাকবে। আবার দুটো কারণ, একটা হলো যে পাহাড়ি দেশ, বিশাল দেশ, ওরা পাহাড়ের মধ্যে থাকে অভ্যস্ত, আর তাদের দৈহিক শক্তি অনেক বেশি। শুনেন, আমি যখন আফগানিস্তান ট্রাভেল করতেছিলাম তখন আমি পানি, এত গরমকাল ছিল, জুলাই মাস, পানি খেতে চাইলাম। তো ওরা আমাদের দেশে কেরোসিন টিন থাকে না গ্রামের মধ্যে, ওইরকম টিনের মধ্যে পানি, আর জগের দিয়া জগটা হচ্ছে গ্লাস, ছোটো জগ। তো আমার জগ দিছে, ছোটো জগ দিছে, এটা দিয়ে পানি খাও। আমি বলে যেটা দিয়ে খাবো কেন, আমি একটা ছোটো হাত দিয়ে ইশারা করে দেখাইলাম, আমার একটা ছোটো গ্লাস টাস হইলে ভালো হইতো। তো আমার আবার হাত দিয়ে দেখাইছে, তুমি ছোটো গ্লাস করলে ছোটোই থাকবা, এরকম জগ দিয়ে পানি পান করবা, লম্বা হইবা, মোটা হইবা। শেষ দিকের প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে আবারও প্রকাশ্যে দ্বন্দ্বে মেতেছে মির্জা ফখরুল ইসলাম সহ বিএনপি এবং জামাত ইসলাম। কিসের জন্য? ফেসবুকে ইস্যুস দেওয়া হয়েছে যে ভারতের একটা পত্রিকাতে আমি আসলে এটা দেখেছি এবং পড়েছি। এখন কতটুকু সত্য এখন আমি জানি না। কথা হলো, যদি মির্জা উনি ওনার দলের মতো কথা বলেছে, আর এরকম কত ইন্টারভিউ কতজনে দিবে, এতে আমাদের কী ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। তারা যদি ভালো কাজ করে, ভালো কাজই ভালো কাজ। আর আরেকটা জিনিস হলো, হয়তো একটা ইন্টারভিউ দিয়েছে, ওরা এটাকে একটু নাড়াচাড়াই লিখে দিচ্ছে, তো এটা কী করুন আপনি? আর আজকাতে এআই আসাতে আপনি বেশি দিন দূরে নয়, আপনি বাড়িতে বাসার থেকে বলবো যে আমার জন্য একটা এআই নিয়ে এসে, তো আমি এই পাকঘরে ও একটু হেল্প করবে। এখন এআই যুগ, এআই তো অনেক কিছুই করা যায়। আমি আপনি যদি দেখেন ইউটিউবে অনেক সময় দেখেন যে ওই যে মোটর সাইকেলে করে ট্রাম্প উঠছে, ট্রাম্পের পিছনে বসা ওই পুতিন বসে যাইতেছে, এগুলোতে এআই করছে না। আর ইন্টারভিউ তো চেঞ্জ করতেই পারে। কিন্তু দেশের রাজনৈতিক বিষয় নিয়ে বিদেশি ইন্টারভিউ দেওয়াটাকে জরুরি মনে করেন? আমি মনে করি মানে পজিটিভ ছাড়া বাইরের ইন্টারভিউ খারাপ কিছু বলা উচিত না। আমার দেশের ইমেজ নষ্ট হবে। যা করেন দেশে করেন, দেশে গালিগালাজ করেন, মারামারি করেন, সব দেশে করেন। ওই নিউ ইয়র্কে ডিম মারেন না, এটা একটা ইতিহাসই থাকবে। আচ্ছা, আপনি জামাত বিএনপির যে দ্বন্দ্বটা, এটা যদি কন্টিনিউ হয় তাহলে দেশের পরে এটা কোনো দ্বন্দ্ব না, ইলেকশন এলে সব ঠিক হয়ে যাবে। এটা এক অন্যের সাথে অনেকদিন কাজ করছে, একসাথে গভর্নমেন্ট করছে, এটাকে মারামারি করবে না আওয়ামী লীগের মতো, আমি মনে করি না। জামাত কি 30 আসলে বিজি হওয়ার? আমি মনে করি সবাই ইলেকশন করুক, তাতে বোঝা যাবে কে 50 শত পাইতে পারে। এটা ইলেকশনের আগে এগুলো ফোর্সি করা উচিত না, বরঞ্চ জনগণকে কীভাবে খ্যাতমত করবো, ইকোনমি কোথায় নেবে, এডুকেশন কোথায় নেবে, সেটা আমাদেরকে সেই রকম প্ল্যাটফর্মে বলা উচিত। আমরা এটা করবো, মানুষ যে ভালো করবে তার দিকে ঝুঁকবে, সেই ভোট পাবে। ইলেকশনের আগের রাতে তো ভোট চেঞ্জ হয়ে যায়। 91-তে পতিত সরকার প্রধানমন্ত্রী, উনি গভর্নমেন্ট ফর্ম করে ফেলছে না, তো গভর্নমেন্ট ফর্ম করতে পারছে। অন্তত ভোটারদের ভোট ছাড়িয়ে দেন, এগুলা নিজেদের ওদের না রাখা।